নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নর্ম ভিত্তিক অভিক্ষা বা নর্ম রেফারেন্স টেস্ট, সংক্ষেপে যাকে এনআরটি বলা হয়, এছাড়াও নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা বা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, সংক্ষেপে যাকে সিআরটি বলা হয়, তো এগুলোর ধারণা, সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এটা মূলত প্রাইমারি ও আপার প্রাইমারি টেট এছাড়াও সিটেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে সবার প্রথম আসছে নর্ম ভিত্তিক অভিক্ষা বা নর্ম রেফারেন্স টেস্ট, সংক্ষেপে যাকে এনআরটি বলা হয়। যে অভিক্ষায় প্রাপ্ত নম্বরকে দলের অন্য সদস্যদের সঙ্গে তুলনা করা হয় তাকে নর্ম ভিত্তিক অভিক্ষা বা এনআরটি বলে। এখানে দল বলতে বয়সভিত্তিক দল বা সেম এজ গ্রুপ অথবা শিক্ষাস্তর ভিত্তিক দল বা গ্রেড গ্রুপকে বোঝায়। প্রাপ্ত নম্বরকে কোনো সামর্থ্য, পারদর্শিতা দলের প্রেক্ষিতে বিচার করে তার অবস্থানকে বিচার করা হয়। অভিক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পরিমাপ করা হয়। ব্যক্তি দলের পারদর্শিতার প্রেক্ষিতে শিক্ষার্থীর আপেক্ষিক অবস্থানকে চিহ্নিত করাই হলো এনআরটির প্রধান উদ্দেশ্য। শ্রেণীকক্ষের সমস্ত অভিক্ষা, বিভিন্ন বোর্ডের পরীক্ষা এবং আদর্শায়িত অভিক্ষা বা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট সবই নর্ম ভিত্তিক বা আদর্শমান ভিত্তিক অভিক্ষার উদাহরণ, কারণ এই সমস্ত অভিক্ষা সমধর্মী নির্দিষ্ট শ্রেণীর প্রেক্ষিতে বিচার করা হয়। সবিশেষ বা ওয়েল ডিফাইন্ড উদ্দেশ্য অনুযায়ী নর্ম ভিত্তিক অভিক্ষা বা এনআরটি প্রয়োগ করা হয়। এনআরটিতে সর্বাপেক্ষা সুযোগ্য শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্যে নির্বাচিত করে শ্রেণীবিন্যাস করা যায়। তাছাড়া শিক্ষার্থীদের অগ্রগতির প্রাপ্ত তথ্য বা পরিমাপ শিক্ষক ও অভিভাবকদের সরবরাহ করা হয়। এনআরটি উত্তীর্ণ যোগ্যতার উন্নয়ন প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সহায়তা করতে এবং পাঠ্যক্রমের অনুধাবনের ভিত্তি তৈরি করতে পারে। নর্ম ভিত্তিক অভিক্ষাকে পার্সেন্টাইল র্যাঙ্ক বা পিআর, স্ট্যান্ডার্ডাইজড স্কোর ইত্যাদির মাধ্যমে রিপোর্ট করা হয়। এরপর আসছে নর্ম ভিত্তিক অভিক্ষার সুবিধা বা বেনিফিট অফ নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম ভিত্তিক পরিমাপ যা আমরা নর্ম ভিত্তিক অভিক্ষা থেকে পাই তার কতকগুলি উল্লেখযোগ্য সুবিধা পরিলক্ষিত হয়। এর সাহায্যে অ্যাসেস বা বিচার করা হয়। প্রথমত শিক্ষার্থীকে কোনো নমুনা দলের নিরিখে বিচার করা, সমবৈশিষ্ট্য সম্পন্ন বা সেম ক্যাটাগরি শিক্ষার্থীদের একই শ্রেণীভুক্ত করা, শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপের জন্য যে সমস্ত তথ্য পাওয়া যায় তা অন্য অভিক্ষার মাধ্যমে ব্যাখ্যা করতে ব্যবহার করা যায়, নির্ভরযোগ্য র্যাঙ্ক অনুসারে শিক্ষার্থীদের সজ্জিত বা অ্যারেঞ্জ করা সম্ভব হয়। একজন শিক্ষার্থী তার শ্রেণীতে পাঠরত অন্যজনের তুলনায় কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে তাও চিহ্নিত করা যায়। কোনো শিক্ষার্থী কোনো একটি প্রোগ্রামের জন্য কতটা সমর্থ তা নির্ণয় করা যায়। তো এটা গেল নর্ম রেফারেন্স টেস্ট বা নর্ম ভিত্তিক অভিক্ষা, সংক্ষেপে যাকে এনআরটি বলা হয়। এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা বা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, সংক্ষেপে একে সিআরটি বলা হয়। যে অভিক্ষার দ্বারা শিক্ষার্থীর পারদর্শিতা, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কাম্য আচরণগত শিখন সামর্থ্য পরিমাপ করা সম্ভব হয় তাকে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা বলা হয়।
এই অভিক্ষায় প্রাপ্ত নম্বরকে বলা হয় নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা বা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। ডব্লিউ জেমস পফেম বলেছেন, এ ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট is used to ascertain on individual status with respect to well-defined behaviors domain। সুতরাং নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা বলতে বোঝায় সবিশেষ মানের সরাসরি তাৎপর্য নির্ণয় করার পরিমাপ। এরপর আসছে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষার সুবিধা বা মেরিটস অফ ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। নির্ণায়ক ভিত্তিক অ্যাসেসমেন্ট দ্বারা এক, শিক্ষণ ও তার পদ্ধতির ক্রমাগত পরিমার্জন করা যায়। 2, আচরণগত উদ্দেশ্য বা বিহেভিয়ারাল অবজেক্টিভস বাস্তবায়িত হয়েছে কিনা তা লক্ষ্য করা। 3, শিক্ষার্থীর অগ্রগতির রিপোর্ট বা প্রগ্রেসিভ রিপোর্ট প্রদানের সাবলীলতা যাচাই করা যায়। 4, বিশেষ সম্পাদনী স্তর বা পারফরম্যান্স লেভেল অনুযায়ী শিক্ষার্থীদের সম্পাদনা কার্য পরিমাপ করা যায়। 5, এর মাধ্যমে পাঠ্যক্রম পরিকল্পনা কতটুকু সঠিক তা বিচার করা যায়। 6, নির্দেশনা দানের আগে বা পরে অভিক্ষা তৈরি করা যায়। 7, শিক্ষার্থীদের শিখনে কোনো বিশেষ শিখন সামর্থ্যের দুর্বলতা নির্ণয় করে পুনঃশিখনের ব্যবস্থা করা সম্ভব হয়। নির্ণায়ক ভিত্তিক অভিক্ষার সীমাবদ্ধতা, লিমিটেশন অফ সিআরটি বা লিমিটেশন অফ ক্রাইটেরিয়ানস রেফারেন্স টেস্ট। 1, জ্ঞানের স্তর বা সামর্থ্য নির্ধারণ অক্ষমতা। 2, শিক্ষাগত পারদর্শিতার প্রয়োজনীয় সীমা নির্ধারণে অপারগতা। 3, সামগ্রিক মূল্যায়ন অক্ষমতা। তো এগুলো ছিল তোমাদের প্রাইমারি ও আপার প্রাইমারি টেট, এছাড়াও সি টেটের ক্ষেত্রে শিশু মনস্তত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সম্পর্কে ভিডিও ক্রমাগত আসতে থাকবে, তো তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে।